এখানে একটা হাফ মুরগি পাইছি যেটার দাম মাত্র 117 টাকা। 10 টাকার পেঁয়াজ, 5 টাকার মরিচ, আর হচ্ছে আদা দিবেন হলো 35 না না কত। আর খিচুড়ির সাথে আছে হচ্ছে মুরগির মাংস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন আসলে রান্নাবান্নার ভিডিও করা হয় না, আবার রান্নাবান্নার ভিডিও করলেও কোথা থেকে বাজার করি, কিভাবে কি করি, এগুলো আপনাদেরকে দেখানো হয় না। সো আজকে বৃষ্টিমুখর একটা আবহাওয়া, হল থেকে বের হয়েছি হালকা কিছু বাজার করার জন্য। আমাদের হল থেকে সবচেয়ে কাছের বাজার হচ্ছে বিনোদপুর বাজার, আর বিনোদপুরে যাওয়ার জন্য আমাদেরকে এই শেরেবাংলা হলের প্রাচীর পার হয়ে যেতে হতো আগে। তো প্রাচীরটা কিছুদিন আগে ভেঙে পড়ছে, যার কারণে এখন খুব সহজে এদিক দিয়ে যাতায়াত করা যায়। হাফ কি আছে ভাই? কয় টাকার এটা? কতটুকু ছোট হবে না হচ্ছে? আমরা মূলত রান্না করলে হাফ মুরগি নিয়েই রান্না করি, বাট এখানে একটু বেশি দামের হাফ আছে। কি কোয়ার্টার না হাফ? কোন দাম? এটা একটু কাটা দিতে বলেন তাহলে। এখানে একটা হাফ মুরগি পাইছি যেটার দাম মাত্র 117 টাকা। 3-4 জনের খাওয়ার জন্য এইটুকু মুরগি যথেষ্ট। তো 117 টাকায় মোটামুটি 750 গ্রাম মতো মুরগি পাইছি। মুরগি নেওয়ার পালা শেষ হলো, বাট আমার রুমে রান্না করার মতো তেমন উল্লেখযোগ্য কিছুই নাই। তো এখান থেকে আমাকে হালকা পাতলা ঝাল পেঁয়াজ এগুলো নিয়ে নিতে হবে। 10 টাকার পেঁয়াজ, 5 টাকার মরিচ, আর হচ্ছে আদা দিবেন হলো খুব অল্প, মানে এক বেলা রান্না করার। দাম বেশি না? আলু কত? অল্প অল্প 2 থেকে 3টা আলু তোলেন, কয় টাকা হয় দেখে দেন। 35 না না কত? এখান থেকে মাত্র 35 টাকার আলু, পেঁয়াজ, মরিচ আর আদা নিছি, আর রসুন আমার রুমেই আছে। এখন আমার গন্তব্য হচ্ছে দ্রুত রুমে যাওয়া, আর বাইরে খুবই বৃষ্টি হইতেছে, রুমে গিয়ে রান্না করতে হবে। আজকে বৃষ্টির দিন, আর আমার রুমে আমার ফ্রেন্ড মেহেদি ছিল, ওর চাওয়া ছিল যে আজকে খিচুড়ি রান্না করি, সেই মোতাবেক আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। কারণ রাজশাহীতে এরকম টানা বৃষ্টি খুব কম দিন হয়। আর খিচুড়ির সাথে আছে হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসটাও একেবারে প্রায় শেষের দিকে। রুমে আছে হচ্ছে আমার ডিপার্টমেন্টেরই 2 বন্ধু, মাহবুব আলম আর মেহেদি। তো আমাদের অনেক দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আজকে খুব ভালো মানের একটা খাওয়া দাওয়া হচ্ছে বৃষ্টির দিনে, খিচুড়ি আর মুরগির মাংস, মানে এটা আসলে বলে বোঝানো মুশকিল। খাওয়া দাওয়া শেষে বৃষ্টিমুখর দিনে একটা সুন্দর আড্ডা জমবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।